নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো, আমিও ভালো। আমি এখন বানিয়ে ফেলেছি ইডলি আর চাটনি। তো আজকে আমি ইডলি বানিয়েছি ৮টা। ছেলে তো খাবে না, ছেলের খাওয়া হয়ে গেছে ম্যাগি আর ডিম ভাজা। এটা হাসব্যান্ড আর আমার জন্য, যদিও হাসব্যান্ড মাত্র ২টো খাবে, বাকিগুলো আমি ৩-৪টে খাওয়ার পরে রেখে দেবো। আর আমার জন্য বানাচ্ছি চা। তারপর দুপুরের রান্না, এটা আমি প্রথমে ভেবেছিলাম চাল কুমড়ো শাক, কারণ খুব সরু সরু তো, কিন্তু না, এটা হচ্ছে কুমড়ো শাক। তরকারি করেছি, আর ভাত তো হয়ে গেছে, করলা সেদ্ধও করেছি, আর মাটনটা এটা আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম, টক দই, হলুদ, নুন আর সামান্য সর্ষের তেল। এরপর কড়াইতে দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, দুটো বড় সাইজের, আদা রসুন বাটা বেশ কিছুটা দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা, আর জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাটনটা 800 গ্রাম ছিল। তারপর আলুগুলো দিলাম, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মাটনটা দিয়ে দিলাম, এটা আমি আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর হোমমেড গরম মশলা দিয়ে ট্রান্সফার করে দিয়েছি কুকারে। নুন দিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি, হয়ে গেছে আমার লাল লাল মাটন কারি। সরি, ঝোল কেমন হয়েছে জানাবেন। আর এখানে খেতে বসে গেছি করলা সেদ্ধ, এই যে শশা নিয়েছি, ভাত, আর সন্ধেবেলা খাচ্ছি মুড়ি। এই যে দেখুন, চানাচুর, ঝুরি ভাজা কিছুই নয়, বাদাম, পেঁয়াজ আর শশা, ধনে পাতা। চা নিয়েছি, রাতে খাচ্ছি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। মাটন আর খাবো না, আর ভালো লাগছে না খেতে। রাতে ছেলে খাবে আর হাজব্যান্ড খাবে, তারপরেও থেকে যাবে, সেটা পরদিন ছেলেই খাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।